তৃষার সঙ্গে হসপিটালে কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে তৃষাকে খুন করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা তৃষাকে বোঝানোর জন্য ও আয়ুষের মুখের দিকে তাকিয়ে এক পর্যায়ে কুসুম যখন তৃষার সঙ্গে দেখা করার জন্য কেবিনে যায় এবং সেখানে যাওয়া মাত্রই তৃষা যখন কুসুমকে দেখে উত্তেজিত হয়ে পড়ে এবং বলতে থাকে যে তুমি কেন এখানে এসেছো, বলো তোমার সাহস তো কম না, যে কিনা আমার আয়ুষকে আমার কাছ থেকে কেড়ে নেয় সেই মানুষের মুখদর্শন আমি করতে চাই না, তুমি সেটা বোঝো না। আমি কিন্তু এক্ষুনি, তুমি এখান থেকে না চলে গেলে আমি কিন্তু এক্ষুনি চিৎকার চেঁচামেচি করবো, ডক্টরদেরকে ডাকবো, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমি জাস্ট তোমার চেহারাটা দেখতে চাইছি না, আমার জাস্ট ঘেন্না করছো তোমাকে দেখে। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে ঘেন্না করছো যাকে, সেই হলো আয়ুষ্মান গাঙ্গুলির লিগেল ওয়াইফ, সেটা ভুলে গেলে তো চলবে না তোমার তৃষা। এবং আমার কাছ থেকে ছোটো সাহেবকে তোমার যদি কেড়ে নিতে এতই ইচ্ছা হয়ে থাকে তাহলে তো তোমাকে অবশ্যই আমার মুখোমুখি হতে হবে, তোমাকে তো অবশ্যই আমার সঙ্গে লড়াই করে আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকে ছিনিয়ে নিতে হবে। কারণ তুমি হলো গিয়ে আমার এবং ছোটো সাহেবের জীবনের থার্ড পার্সন ছাড়া অন্য কেউ না, তৃতীয় কোনো ব্যক্তির আমার এবং ছোটো সাহেবের জীবনে কোনো জায়গা হতে পারে না। আমি অন্তত কুসুম সরকার বেঁচে থাকতে সেটা হতে দেবো না। তুমি কি ভেবেছো বলো তো? তুমি উড়ে এসে জোরে বসে জোর করে তুমি আমার ছোটো সাহেবকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, জোর করে ভালোবাসা আদায় করার চেষ্টা করবে। তুমি ভুলেছো না, জোর করে আর যাই হোক না কেন ভালোবাসা কোনো মতেই আদায় করা যায় না তৃষা। এবং এই যে তুমি এবং তোমার দাদা মিলে যে সমস্ত মিথ্যা অপবাদগুলো ছোটো সাহেবের কাঁধে চাপিয়েছো, এই সমস্ত কিছু করে তোমার কি মনে হয় যে তুমি প্রমাণ করছো যে তুমি ছোটো সাহেবকে ঠিক কতটা ভালোবাসো? এই সমস্ত কিছু করে তুমি ছোটো সাহেবের নজরে আরও বেশি নিচে নেমে যাচ্ছে। এবং তার থেকে বড় কথা, তুমি তো কোনো মতে অন্তঃসত্ত্বা না, তার কারণ তোমাদের মধ্যে সেই ঘনিষ্ঠ সম্পর্ক কোনোদিনও তৈরি হয়নি যে ঘনিষ্ঠ সম্পর্কটা আমার এবং আমার স্বামীর সঙ্গে আমাদের মধ্যে তৈরি হয়েছে। ঠিক সেই সময় তৃষা এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়ে এবং বলতে থাকে যে তুমি এখান থেকে যাবে না, আমি চিৎকার চেঁচামেচি করে গোটা হসপিটাল মাথায় করে নেবো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আজ যে আমি এখান থেকে খালি হাতে ফিরে যাওয়ার জন্য আসিনি, হয় তুমি আমার সঙ্গে হাত মিলিয়ে তুমি ছোটো সাহেবকে বাঁচানোর জন্য নিজের বয়ান তুমি আবারও রিটার্ন নিবে, নয়তোবা তুমি কেস তুলে নিবে এবং তুমি পুলিশকে এক্ষুনি আমি ডেকে দেবো, তুমি পুলিশের সামনে সম্পূর্ণ সত্যটা তুলে ধরবে, আর নয়তো তোমার কপালে অশেষ দুঃখ আছে। সেই সময় তৃষা যখন বলে থাকে যে না না না, কোনো মতেই আমি আমার বয়ান রিটার্ন নেবো না, তার কারণ আমি যা কিছু করেছি ঠিক করেছি, আমার সেটাই ঠিক বলে মনে হয়েছে। তার কারণ আমি যদি একবার আয়ুষের বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগ তুলে নিই তাহলে আয়ুষকে আমি নিজের করে পাবো না। আয়ুষ যখন আমার হবেই না, ও স্পষ্ট আমাকে জানিয়ে দিয়েছে, তাহলে আমি আয়ুষকে অন্য কারো হতেও দেবো না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আর আমিও কোনো মতে আমাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে ঢোকার অনুমতি দেবো না, তার জন্য যে এবার তোমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, কারণ তুমি যতকাল বেঁচে থাকবে ততকাল এরকম করে আমার ভালোবাসার মানুষটাকে কষ্ট পেতে হবে, যন্ত্রণায় কাটাতে হবে, এবং সেই সমস্ত কিছু তো আমি আমার স্বামীর সঙ্গে হতে দেবো না, এবং তার জন্য আজকে তোমাকে আমি নিজ হাতে শেষ করে দেবো। ঠিক সেই সময় তৃষার সঙ্গে হাতাহাতি করতে গিয়ে এক পর্যায়ে ফ্রুট বাস্কেটের থেকে ছুরি তুলে নিয়ে কুসুম যখন কিনা এক পর্যায়ে গায়ে আঘাত করতে নেয়, ঠিক তার আগ মুহূর্তেই সেই কেবিনে অন্য কেউ ঢুকে পড়ে তৃষাকে খুন করে সেখান থেকে পালিয়ে যায় এবং তৃষার খুনি হিসেবে কুসুমকে দায়ী করা হয়। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।